হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, অনেক সময় স্রোত এবং নৌকার অনুপাত দেওয়া থাকতে পারে, অনুকূল বা প্রতিকূলের অনুপাত দেওয়া থাকতে পারে, সময়ের অনুপাত দেওয়া থাকতে পারে। তো এই ধরনের অঙ্ক রিলেটেড অঙ্কগুলো আমাদেরকে কঠিন মনে হয়, আমরা ছেড়ে চলে আসা অনেক সময়। কিন্তু আজকের পর থেকে এগুলো ছেড়ে আসবে না, খুব সহজ এবং সিম্পলভাবে করা যায়। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথমে অমর বিশ্বাস একটা অঙ্ক পাঠিয়েছো নৌকা স্রোত থেকে, আমরা সেটা সমাধান করব, তারপর মেইন টপিকে যাব। দেখো, প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, ভালো করে বোঝো। বলেছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে পি থেকে কিউ পর্যন্ত ভ্রমণ করে 6 ঘন্টায়, আর স্রোতের অনুকূলে কিউ থেকে আর পর্যন্ত যাত্রা করে 6 ঘন্টায়। পি আর এর মধ্যে দূরত্ব হচ্ছে 72, এর স্রোতের গতিবেগ কত? দেখো, অনুকূল আর প্রতিকূলের পার্থক্য এটাই হয়, পি থেকে আর 72 কিলোমিটার 6 ঘন্টায়, 1 ঘন্টায় 12। ওকে, খুব ইজিলি তুমি 6 অ্যান্সার পাবে। কি করে পাবে? আগে কনসেপ্টটা বুঝে নিই, তাহলে বুঝতে পারবে। ধরো এটা হচ্ছে পি আর এই জায়গাটা হচ্ছে কিউ। এটা প্রতিকূলে যখন যায় তখন 6 ঘন্টা লাগে। আচ্ছা, অনুকূলে যদি 6 ঘন্টা হয় তো অনুকূলে দূরত্ব বেশি যাবে না কম যাবে? অনুকূলে দূরত্ব অবশ্যই বেশি যায়। একই সময়ে অনুকূলে দূরত্ব একটু বেশি যাবে প্রতিকূলের থেকে, কারণ অনুকূলের গতিবেগ বেশি হয়। তো ধরো এখানে আর পর্যন্ত এসছে। এবার বলেছে কি, এই পি এবং আর এর মধ্যে দূরত্ব হচ্ছে 72 কিলোমিটার। 72 কিলোমিটার পার্থক্য রয়েছে। মজার বিষয় হচ্ছে বন্ধুরা, দেখো প্রতিকূলে যখন যাচ্ছিল 6 ঘন্টায় তখন পি থেকে কিউ পর্যন্ত যাচ্ছিল মাত্র, কিন্তু অনুকূলে যখন আসছে ফিরে তখন কিউ থেকে আর 72 কিলোমিটার বেশি আসছে। এই 72 কিলোমিটার এক্সট্রা আসছে। তার মানে আমরা এটুকু বলতে পারি, অনুকূল মাইনাস প্রতিকূল কত কিলোমিটার? 72 কিলোমিটার। তবে এটা 6 ঘন্টায় 72 কিলোমিটার বেশি যায়। 1 ঘন্টায় কত বেশি যাবে? 1 ঘন্টায় 12 কিলোমিটার বেশি যাবে। এইটাই হচ্ছে মেন জিনিস। 6 ঘন্টা যদি অনুকূলে যায় আর 6 ঘন্টা যদি প্রতিকূলে যায়, তবে 72 কিলোমিটার পার্থক্য হয়। তাহলে 1 ঘন্টায় পার্থক্য হবে 12 কিলোমিটারের। ঠিক আছে? এবার তোমরা কি এটা জানো যে স্রোত মানে কি? স্রোত মানে হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2। তাহলে এখানে যদি 2 দিই, এখানেও 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। অনুকূল আর প্রতিকূলের 1 ঘন্টার পার্থক্য কত? 6 কিলোমিটার। তো এটাই হবে স্রোতের মান। অ্যান্সার হবে অপশন বি। আমি মুখে মুখে কেন বলতে পারলাম বলো তো? পার্থক্যটাই তো 72 আর 6 ঘন্টায়, মানে 1 ঘন্টায় 12। 1 ঘন্টায় 12 আর পার্থক্যকে 2 দিয়ে ভাগ করলে স্রোত হয়, মানে 6 হবে অ্যান্সার। ওকে, অমর বিশ্বাস, আশা করছি তোমার অঙ্কের সমাধান হয়েছে। চলো আজকে আমরা মেইন টপিকে যাই। দেখো, টাইপ 1 ভালো করে বোঝো। একটি নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত হচ্ছে 36:5। স্রোতের অনুকূলে 5 ঘন্টা 10 মিনিটে যেটা যায়, স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব যেতে কত সময় লাগবে? দেখো, নৌকা আর স্রোত এদের যে গতিবেগ দেওয়া আছে, সে গতিবেগের অনুপাত আছে, সেটা হচ্ছে 36:1, 5। আচ্ছা, নৌকা এবং স্রোতের অনুপাত থেকে আমরা অনুকূল এবং প্রতিকূলের অনুপাত পেয়ে যাই। অনুকূল এবং প্রতিকূলের গতিবেগের অনুপাত কি হয় না, নৌকা আর স্রোত যোগ করলে অনুকূল পাই। যোগ করলে 41 হচ্ছে, এটা অনুকূলের। আর বিয়োগ করলে 31 হচ্ছে, এটা প্রতিকূলের। এটা কিন্তু স্পিড রেশিও, মানে গতিবেগের অনুপাত। এবার দেখো, বলো তো সাধারণ ভাষাতে যে অনুকূলের গতিবেগ তো 41 আর প্রতিকূলের গতিবেগ তো 31, তো গতিবেগ কার বেশি? অনুকূলের বেশি। এবার যার গতিবেগ বেশি হয় তার সময় কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই কম লাগবে। যার গতিবেগ বেশি তার সময় কম লাগে। তো সময়ের অনুপাতটা কি হবে? এটা উল্টে যায়, রেসিপ্রোকাল হয়ে যায়, মানে 31:41। এটা হবে টাইম রেশিও বা সময়ের অনুপাত। এবার কার বলা আছে? অনুকূলের বলা আছে 5 ঘন্টা 10 মিনিট, মানে 31টা বলা আছে। 31টা হচ্ছে কত? 5 ঘন্টা 10 মিনিট। আচ্ছা, 5 ঘন্টা 10 মিনিট মানে হচ্ছে 310 মিনিট। তাহলে 31 মানে যদি 310 মিনিট হয়, তাহলে 41 মানে কত? 41 মানে হবে 410 মিনিট, তাই না? 10 গুণ 1 মানে হবে 10। ওকে, তাহলে 410 মিনিট লাগছে প্রতিকূলে। 410 মিনিট মানে কি? 60 দিয়ে ভাগ করে দাও। 6 6 36, মানে 360, আর থেকে 50, তার মানে 6 ঘন্টা 50 মিনিট। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। সহজ নয় কি? খুবই সোজা। দেখো, টাইপ 1 এটি সেকেন্ড কোশ্চেনে যায়, আরো ভালো বুঝতে পারবে। বলা হয়েছে একটি নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত 14:1। স্রোতের অনুকূলে যে দূরত্ব 6 ঘন্টা 30 মিনিটে যায়, প্রতিকূলে ওই দূরত্ব কত সময় লাগবে? দেখো, নৌকা আর স্রোতের যে অনুপাত সেটা বলা আছে, গতিবেগের অনুপাত। অবশ্যই গতিবেগের অনুপাত, এটা মনে রাখবে, সময়ের অনুপাত নয়। গতিবেগের অনুপাত কি? 14:1। তাহলে অনুকূল প্রতিকূল কি পাবো?
এই দুটি যোগ করে দাও 15, এটা হচ্ছে অনুকূল। এই দুটি বিয়োগ করে দিলে 13, এটা হচ্ছে প্রতিকূল। এটা কি স্পিড রেশিও, মানে গতিবেগের অনুপাত। তাহলে টাইম কি হবে, টাইম উল্টে যায়, 13:15। এইটা হচ্ছে টাইম বা সময়ের অনুপাত। কার বলা আছে, অনুকূলের বলা আছে, মানে 13টা বলা আছে। 13 মানে কত বলা আছে, 6 ঘন্টা 30 মিনিট, 6 6 36 আর 30 মানে 390 মিনিট। এটা 390 মিনিট বলা আছে। বা আচ্ছা একটা জিনিস মনে রাখো, দেখো 6 ঘন্টা 30 মিনিট যদি 30 মিনিট করে ভাগ করো, এটা 12 বার, এটা একবার 13 বার, মানে এক ভাগ হচ্ছে 30 মিনিট। ঠিক আছে, এক ভাগ হচ্ছে 30 মিনিট, তুমি এখান থেকেও পেয়ে যাবে। এক ভাগ যদি 30 মিনিট হয়, 15 ভাগটা কত, 15 বার যদি 30 হয় তো 7.5 ঘন্টা হয়, তাই না? 2 বারে 1 ঘন্টা, তাহলে 14 বারে 7 ঘন্টা, আর একবার পড়ে থাকছে, তার মানে 7.5 ঘন্টা। অ্যান্সার হবে 7.5 ঘন্টা, অপশন এ হবে উত্তর। খুব সোজা এবং সিম্পল। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। টাইপ 2টা দেখো, এখানে বলেছে একটি নৌকা স্রোতের অনুকূল ও প্রতিকূলের গতিবেগের অনুপাত। এখানে অনুকূল আর প্রতিকূলের গতিবেগের অনুপাত দেওয়া আছে প্রথমেই, অনুকূল আর প্রতিকূলটাই বলা আছে 3:1। নৌকার গতিবেগ 12। আচ্ছা, অনুকূল আর প্রতিকূল তো এটা জানি আমরা, এখান থেকে কি আমরা নৌকা বের করতে পারি না? এখান থেকে আমরা নৌকা বের করতে পারি। নৌকা বের করার নিয়ম কি, অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, তার মানে 4/2, তার মানে 2। এই 2 মানে হচ্ছে 12, এটা বলা আছে। আমাকে স্রোত চেয়েছে, স্রোতের ফর্মুলা কি বন্ধুরা? স্রোতের ফর্মুলা হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, তার মানে 2/2 সমান হচ্ছে 1। বলো তো, এটা যদি বলা থাকে 12, 2 মানে যদি 12 হয়, তাহলে 1 মানে কত হবে, 6, তাহলে স্রোত হবে 6, অ্যান্সার হবে অপশন ডি। সহজ, ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। মুখে মুখে উত্তর হয় বন্ধুরা এগুলো। চলো সেকেন্ড কোশ্চেন টাইপে। একটি নৌকা স্রোতের অনুকূল এবং প্রতিকূলের গতিবেগ 5:3। স্রোতের গতিবেগ বলা হয়েছে 4, তাহলে নৌকার গতিবেগ কত? দেখো অনুকূল অনুপাত প্রতিকূল দেওয়া আছে কত, 5:3, এটা গতিবেগের অনুপাত, আর গতিবেগই চেয়েছে। দেখো তাহলে স্রোত আমার বলা আছে, স্রোত বের করার নিয়ম কি, এক্ষুনি তোমাদেরকে বললাম যে অনুকূল আর প্রতিকূলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 2/2, তার মানে 1। এই একটা বলা আছে 4 কিলোমিটার, 1 মানেই হচ্ছে 4 কিলোমিটার, এটা বলা আছে স্রোত। আমাকে চেয়েছে নৌকা। আচ্ছা নৌকা মানে কি, নৌকা হচ্ছে অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 8/2, তার মানে হচ্ছে 4। দেখো 1 মানে যদি 4 হয় তো 8 মানে কত হবে, 16। 8, ওকে ভুল করছি না তো, 4 3 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, এখানে 3, 5 থেকে 3 বিয়োগ 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 মানে 4, তো 4 হবে 16। আমি অপশন ভুল দিয়েছি, ঠিক আছে, 16 কিলোমিটার প্রতি ঘন্টা এটাই হবে নৌকার গতিবেগ, আমি অপশন ভুল দিয়েছি, এটা 32 করে দিয়েছি, ডেটাটা চেঞ্জ করতে মনে নেই আমার। তো 16 কিলোমিটার প্রতি ঘন্টা, ইজি, খুব সিম্পল। বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে স্রোত, আর যোগ করে 2 দিয়ে ভাগ করলে তোমার নৌকা পেয়ে যাবে। ওকে, চলো টাইপ 3তে যাই। টাইপ 3 বলেছে একটি স্থির জলে নৌকার বেগ 7.5 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট যেতে যে সময় লাগে তা অনুকূলে যাবার দূরত্ব যাবার সময়ের দ্বিগুণ, তো স্রোতের গতিবেগ কত? দেখো একটা জিনিস দেখো, অনুকূল আর প্রতিকূলের সময়ের অনুপাত দেওয়া আছে। কি বলা আছে, প্রতিকূলে যে সময় লাগে অনুকূলের দ্বিগুণ সময় লাগে প্রতিকূলে, মানে অনুকূলে যদি 1 গুণ সময় লাগে প্রতিকূলের দ্বিগুণ সময় লাগে, এটা টাইম রেশিও দেওয়া আছে বন্ধুরা। তাহলে কি হবে, স্পিড কি হবে, স্পিড উল্টে যাবে, 2:1, এটা হবে স্পিড। এবার স্পিড যদি এটা থাকে তো বলো তো এই স্পিড থেকে আমরা নৌকা বের করতে পারি না? নৌকা কি, নৌকা মানে হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, তার মানে 1/2, তার মানে হাফ। এই হাফ বলা আছে, হাফটা কত, 7.5 কিলোমিটার, তাই না? নৌকা যোগ করে 2 দিয়ে ভাগ, আচ্ছা যোগ করে, নৌকা যোগ করে 2 দিয়ে ভাগ হবে 3 হবে, সরি 3/2। এই 3/2 বলা আছে কত, 7.5 কিলোমিটার, মানে 1.5। 3/2 হচ্ছে 7.5 কিলোমিটার, এটা রেখে দাও থাক, ঠিক আছে। তার মানে এটা যদি আমি নর্মালি করি তাহলে হবে কি বলতো, 3 সমান হবে এই 2 এর সঙ্গে গুণ হবে 15, 3 মানে হচ্ছে 15 কিলোমিটার, তার মানে 1 হবে 5 কিলোমিটার, 1 হচ্ছে 5 কিলোমিটার, ঠিক আছে, ক্লিয়ার? চলো আমাকে চেয়েছে স্রোতের বেগ কত। দেখো স্রোত মানে কি, স্রোত মানে হচ্ছে অনুকূল আর প্রতিকূলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তো অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, তার মানে কত হবে, তার মানে 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1/2 মানে হাফ।
হাফ মানে কত, এক যদি 5 কিলোমিটার হয় তো হাফ হবে 2.5 কিলোমিটার, হাফ হবে 2.5 কিলোমিটার, এটা হবে অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পেরেছো? আচ্ছা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে বুঝতে পারছো কি না, কারণ অঙ্কগুলো খুব বেশি কঠিন নয়, ঠিক আছে? দেখো এখানটা দেখো, টাইপ 3 সেকেন্ড কোশ্চেন, স্থির জলে স্রোতের বেগ দেওয়া আছে, প্রতিকূলে যে দূরত্ব যায় অনুকূলের থেকে 3 গুণ, তাহলে নৌকার গতিবেগ কত? দেখো অনুকূল আর প্রতিকূল এই সময়টা বলা আছে, তাই না? অনুকূলে যাওয়ার 3 গুণ সময় নেই প্রতিকূলে, তো প্রতিকূল যদি 3 হয় অনুকূল হবে 1, বা অনুকূল 1 হলে প্রতিকূল 3, এটা সময়ের অনুপাত, তাহলে উল্টে দাও 3:1, এটা গতিবেগের অনুপাত। এখন যেটা বলা আছে স্রোত বলা আছে, স্রোতের নিয়ম কি বন্ধুরা? স্রোত হচ্ছে বন্ধুরা, যদি অনুকূল থেকে প্রতিকূল বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, তার মানে 2/2, তার মানে 1। এই 1-এর মান দেওয়া আছে কত? 3.5 কিলোমিটার। 1-এর মান দেওয়া আছে 3.5 কিলোমিটার, এটা দেওয়া আছে, ঠিক আছে? এবার আমাকে নৌকা বের করতে হবে। তো নৌকা মানে কি? নৌকা হচ্ছে অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 4/2, তার মানেই হচ্ছে 2। তাহলে 1 মানে যদি তোমার এটা হয় 3.5 হয়, 2 মানে কত হবে? 7, ডাবল হয়ে যাবে 7 কিলোমিটার, তো অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, চলো হোমওয়ার্কে যাই। আচ্ছা হোমওয়ার্কে যাওয়ার আগে তোমাদেরকে বলি, একটা জিনিস তোমরা মনে রেখো, তোমরা যদি শুধু ভেবে থাকো ইউটিউব থেকে তোমার অঙ্কের 100% প্রিপারেশন হয়ে যাবে, তাহলে সম্পূর্ণ ভুল ধারণাতে বাস করছো। আবার যদি এটা ভেবে থাকো যে আমার কোনো একটা ব্যাচ নিয়ে নিলে তাতেই তোমার 100% হয়ে যাবে, তাতেও কিন্তু তুমি ভুল ধারণা পোষণ করছো। কোনো একটা স্যারের কাছ থেকে কোনো একটা ব্যাচ করলে 100% কমপ্লিট হয় না, আবার শুধুমাত্র ইউটিউব থেকেও 100% কমপ্লিট হয় না। হ্যাঁ, তুমি যদি কোনো একটা ব্যাচ নিয়ে থাকো প্লাস ইউটিউবটাকে ফলো করো, তাহলে বলতে পারি যে তোমার অঙ্কে 100% প্রিপারেশন হয়ে যাবে। তো আমার যারা অলরেডি ক্লাস করছো, ঠিক আছে, ডাব্লিউপি কেপি ক্লার্কশিপের জন্য, তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ একটু ইউটিউবটাকে ফলো করো, যাতে করে শর্টকাট টিপসগুলো আরও বেশি বেশি শিখতে পারো এবং প্রিপারেশনটা 100% হয়। আর যারা রেলওয়ে ব্যাচে ভর্তি হয়েছো, 15 তারিখ থেকে শুরু হয়েছে রেলওয়ে ব্যাচ, তো এই রেলওয়ে এনটিপিসি হোক বা লোকো পাইলট হোক বা গ্রুপ ডি হোক, তাদের জন্য শুরু হয়েছে এই ব্যাচটি। 6 মাসের কোর্স, এখানে রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল সবই পেয়ে যাবে, লাইভ ক্লাস হয়, সমস্ত কিছু শিখতে পারছো, যেটা 15 তারিখ থেকে শুরু হয়েছে। যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ এই ব্যাচে ভর্তি হও, প্লাস ইউটিউবটাকে ফলো করো। আর যারা এই ব্যাচে ভর্তি হওনি, হয়ে যাও, যারা হয়েছো তারা এই ব্যাচে অঙ্কগুলো ভালো করে করো, যেখানে আমি চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে শেখাচ্ছি, সাজেশন দিচ্ছি, শর্টকাট শেখাচ্ছি, সমস্ত কিছু শেখানোর চেষ্টা করছি, প্লাস ইউটিউবটাকেও ফলো করো, ঠিক আছে? আর যারা ভর্তি হতে চাইছো, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, আমার ফোন নাম্বার, পার্সোনাল নাম্বার এটাই, যোগাযোগ করতে পারো আমার সঙ্গে রেলওয়ে ব্যাচের জন্য কিংবা ডাব্লিউপিকেপির জন্য। ওকে, চলো হোমওয়ার্কে যাই। হোমওয়ার্ক বলেছে এটি নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত 7:3, আর অনুকূলে সময় লাগে 40 মিনিট, প্রতিকূলে কত সময় লাগবে সেটা বের করতে বলেছে। খুবই সিম্পল, নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ দেওয়া আছে, এখান থেকে তুমি অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ পাবে, সেখান থেকে অনুকূলের সময় এবং প্রতিকূলের সময়ের অনুপাত পাবে, আর সময়ের অনুপাত পেলেই অনুকূল বলা আছে, প্রতিকূলটা বের করতে পারবে। ওকে, তো জাস্ট লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার কমেন্ট করে দাও আমাকে কমেন্ট বক্সে। ওকে বন্ধুরা, এই হচ্ছিল আজকে ক্লাস। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।